আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেল ডিজাইন অ্যান্ড লার্নিং এর পক্ষ থেকে। তো আজকে আবারও হাজির হলাম নতুন আরেকটি ডিজাইন নিয়ে। আশা করি যারা নতুন ডিজাইনার আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। চলেন তাহলে ডিজাইনটি শুরু করা যাক। আজকে মূলত সামার টেক্সট এবং ডিজাইন ইফেক্ট নিয়ে একটি ডিজাইন করব। তো ডিজাইনটি করার জন্য আমাদের কি প্রয়োজন আগে আমরা সেইগুলো জেনে আসব। তাহলে প্রথমে একটা কোয়ার্স প্রয়োজন। তাহলে আমার কোয়ার্সটা হচ্ছে সামার নিয়ে। সামার টি শার্ট দিতে পারি, টি শার্ট ডিজাইন। তাহলে সামার টি শার্ট হলে আমার টি শার্টের নাম হবে সামার টি শার্ট। আর তারপর হচ্ছে তার একটা ফন্ট প্রয়োজন। তো আমি অ্যান্টন রেগুলার ফন্ট ইউজ করব। তারপর হচ্ছে ভেক্টর আমরা কোথায় পাবো? তো আমরা ফ্রিফিক, তারপর হচ্ছে গুগল, তারপর হচ্ছে ভেক্টেজি, এগুলাই সার্চ করে পেয়ে যাব। আমি যে নামটি দিলাম হুবহু এটা লিখে সার্চ করলে আপনারা অনেক ভেক্টর পাবেন, অথবা ব্যাকগ্রাউন্ড। তো আমি ভেক্টর ইউজ করব, আবার ব্যাকগ্রাউন্ড এই যে ইমেজ আকারে যে ছবিগুলো আছে এগুলো ইউজ করব। দুইটাই ইউজ করে দেখাবো, কারণ দেখা গেল কেউ যদি ভেক্টর ইউজ করতে যান তখন এলোমেলো করে ফেলেন। কারণ আমি তো যদি ইমেজ দিয়ে দেখিয়ে দিই, তো আমি অবশ্যই দুটোটাই দেখাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো সেটা করার জন্য আমরা প্রথমে সামার যখন টি শার্ট, আমি সামার টেক্সটকে ইলাস্ট্রেটরে আনবো। হ্যাঁ, এই টেক্সটটা আনার পর এটাকে আমি দুইটা ভাগ করব, কারণ আমার এখানে কোয়াসটা একেবারে ছোট। তো আমি ডিজাইনটা বড় করার জন্য আমি এই সামারকে দুইটা ভাগ করতে হবে। তারপর ফাইল থেকে আমরা স্ক্রিপ্ট থেকে ডিভাইড, এখানে ক্লিক করব। তো ডিভাইড যারা করতে পারেন না সবার কিন্তু এটা নাই। এটা ইলাস্ট্রেটরের আলাদা ভার্সন, মানে আলাদা ভার্সন বলতে আপনারা এটা মূলত গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে ইলাস্ট্রেটরে অ্যাড করতে হবে। তাহলে এই যে অপশনটা পাবেন, তার আগে কিন্তু এই অপশনটা পাবেন না। তো এটা যদি কেউ না পারেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে, অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে আপনারা অবশ্যই এটা সহজে ডিভাইড করতে পারবেন। দেখুন, এটা কিন্তু ক্রিয়েট আউটলাইন ছাড়াই কিন্তু ডিভাইড হয়ে গেছে। এটাও কিন্তু ক্রিয়েট আউটলাইন। এখন আমি ক্রিয়েট আউটলাইন করে কাজটি করতে পারবো। তারপর হচ্ছে আমি যে ফন্টটি ইউজ করব অ্যান্টন, এটাকে এখানে আসি পেস্ট করে আমি এটা ইউজ করব। তো তার আগে আমাদের যে ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে আর্টবোর্ড, সেটাকে আমরা ব্ল্যাক করে নেব। অবশ্যই আমরা ডিজাইন সবগুলো বেশিরভাগ ব্ল্যাকে করব। আর যদি ক্লায়েন্ট আমাদের বলে যে হোয়াইট কালার বা হচ্ছে ব্ল্যাক কালার, অবশ্যই আমরা ডিজাইনগুলো ব্ল্যাক কালারে করে থাকি। তো এটাও ব্ল্যাক কালারে করব। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এই টেক্সটকে আগে নিলাম। দেখুন, আমি মূলত ডিজাইনটি এরকম করব, এই জন্য একটা স্যাম্পল এনে রাখলাম। স্যাম্পলের মধ্যে দেখুন আপনারা মনে করবেন যে এই ধরনের ডিজাইনগুলো অনেক কঠিন, কিভাবে করে, ভেক্টরগুলো কিভাবে ঢুকেছে। তো অবশ্যই এই ডিজাইনটা করতে কিন্তু 2 থেকে 3 মিনিট লাগে। আর হ্যাঁ, অনেক সময় লাগে যখন আপনারা এই যে সামার ভিতরে ইফেক্ট যেটা আছে ওটা তৈরি করেন, তাহলে অনেকটা সময় লাগবে। আর যদি ইমেজটা দিয়ে দেন, তো আমি অবশ্যই বলবো যে ইমেজ ইউজ করবেন না, আপনারা নিজেরা এই ইফেক্টটা তৈরি করবেন, তৈরি করে এখানে ব্যবহার করবেন। তা আমি ইমেজ দিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ ইমেজ দিয়ে দেখাইলে আপনারা যখন ডিজাইন করবেন ডিজাইনটাও কিন্তু এটার ভিতরে দিতে পারবেন। তাহলে আপনার ইউনিক ডিজাইন তৈরি হবে। এই সব যে ডিজাইন আছে এগুলো অনেক চলে, ঠিক আছে? তো এই জন্য আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানানো। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো এই যে ডিজাইনটা, এটা প্রথমে আমি কি করব,
টেক্সটকে সাজায় নিলাম। তারপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড আনি। কোনটা আনা যায়? এইটা আনবো। এটাকে উপরে তুলে নেব। অবশ্যই আপনারা যারা আগে থেকে জানেন তারা বলতে পারবেন যে কিভাবে উপরে তোলা যায়। তো আমি এখান থেকে এটাকে আমি কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে দেব, তাহলে উপরে উঠে যাবে। আবার আমি অ্যারেঞ্জ থেকে বিং টু সেন্ড টু ব্যাক দিলে পিছনে চলে যাবে একদম। তো আমি উপরে তুলে কাজ করব, কারণ আমার কাজটি উপরে। আচ্ছা, আর তার আগে আমি এই যে সামার এর নিচে দিয়ে দিব। দেখুন আমি যে ইমেজটা নিলাম, অবশ্য আমি কিন্তু নিচে অংশটা নেব না, আর একটু বড় করে নিই একটু। এই যে ইমেজটা নিলাম, এটা দিয়ে যদি আমি এখন কি করতে যাই, ক্লিপিং ম্যাক্স করতে যাই, তখন গিয়ে কিন্তু হবে না, চলে যাবে। তো অনেকে আছে যারা এভাবে করে। তো আমি অবশ্যই বলবো এটা এই টেক্সটটাকে, ইমেজটাকে না, টেক্সটটাকে আমরা কি করব, এই টেক্সটটাকে, ইমেজটা কিন্তু আপনি কম্পাউন্ড পাথ করতে পারবেন না। আপনি ইমেজ কিন্তু ইমেজ, আর এই টেক্সটটাকে কিন্তু কম্পাউন্ড পাথ করতে পারবেন, মানে দুইটা গ্রুপ এখানে একসাথে ক্লিপিং মার্কস করতে পারবেন না। তাহলে এই যে টেক্সট, এটাকে ধরতে হবে, ধরে Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করতে হবে। তো কম্পাউন্ড পাথ করার পরে আমরা কি করব, Ctrl+8, দেখুন কম্পাউন্ড পাথ হয়ে গেছে। তো এই টেক্সটটা উপরে থাকবে, আর যে ব্যাকগ্রাউন্ডকে আমরা ক্লিপিং মার্ক করব সেটা নিচে থাকবে। তো আমরা দুইটাকে সিলেক্ট করব আগে, করে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস দিয়ে দিলে ভিতরে চলে যাবে। দেখুন অনেক সুন্দর হয়ে গেছে ডিজাইনটা। মনে হয় যে আমি অনেকক্ষণ ডিজাইনটা করলাম, কিন্তু 2 মিনিটে হয়ে গেছে। তো তারপরে আমাদের যদি এডিটের প্রয়োজন হয়, তো আমরা এখান থেকে এডিটটা করতে পারবো। দেখুন আমি ধরে নিচ্ছি আগে। ও, এটা আমরা যাব প্রথমে ডিভাইড, ডিরেক্ট সিলেকশন টুল। তো এইখান থেকে আমরা কি করব, এই যে দিকে টানবো সেই দিকে হাফ টানবো, ইমেজটা হাফ টানবো। দেখুন আগে আমাদের ধরতে হবে, ইমেজটাকে কি করতে হবে, ধরতে হবে। এর নিচে নামাই দিতেছি, ততটুক থাকতেছে, যতটুক ইমেজটা থাকবে ততটুক শো করবে। দেখুন, তো অবশ্যই আমরা ডিজাইনটা করব সুন্দরভাবে, ঠিক আছে। তো আরেকটি জিনিস দেখাবো আমি, সেটা হচ্ছে কি, আমাদের যদি ভেক্টর হয় তখন আমরা কি করব, এটা তো আমি ইমেজ ইউজ করলাম, তো তার জন্য আমি কি করতেছি, একটা ভেক্টর নিয়ে রাখলাম, এই সেম ভেক্টর, ইমেজও নিলাম ভেক্টরও নিলাম, সেম। এবার এই দেখুন আমাদের যদি আমরা এটা সরিয়ে নিতে যাই, তো আমাদের এই অংশটা আসে, এই বাকি অংশটা আসে না। তো তার জন্য আমাদের করণীয় কি, আমরা উইন্ডোজ থেকে লেয়ার যাব, লেয়ারগুলো একটু চেক করে দেখব। দেখেন এখানে লক করা, তো লেয়ারটি যখন আমি খুলে দিব তখনই এটা বের করা যাবে। তো খুলে দেওয়ার সাথে সাথে টান দিতেছি, দেখেন চলে আসছে পুরো। তো অবশ্যই আপনারা এটা দেখে নেবেন। তারপর এইটাকে নিয়ে সেম কাজ, সেম প্রসেস, সেম কাজ, ঠিক আছে। এটাকে নিব, সবগুলো কিন্তু গ্রুপ করে রাখবো। আমরা যদি এটা করে সবগুলো গ্রুপ করে রাখবো, তাহলে ডিজাইনটা করতে সুবিধা হবে, ঠিক আছে। তো আমি আবারও সামারটাকে এখানে নিই, কপি করে নিয়ে এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিই। দেখুন এটাকে আমি আগের মধ্যে Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ, তারপর হচ্ছে দুইটাকে ধরবো, রাইট বাটন ক্লিক করব,
ক্লিপিং মার্কস করে দেব। তারপর আমরা এটাকে দেখি, আমি 2-3টা দেখিয়ে দিই, আপনারা পরে অনেকগুলো করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন দেখে দেখে। তো তার জন্য আমি 2 থেকে 3টা দেখিয়ে দিব। তো এখানে যখন সাইনটা দেখুন, এই সাইনটা পড়ে গেছে, তো আমি এটাকে কি করতে পারি, এইটাকে ধরে আমি একটু নিচে নামিয়ে দিই, তাহলে তো হয়ে যায়, বা এটা থেকে একটু কম নেব, হ্যাঁ হবে। তো এই দুইটাকে আগে কম্পাউন্ড পাথ, অবশ্য কন্ট্রোলের দিয়ে কম্পাউন্ড পাথ, তারপর হচ্ছে দুইটাকে সিলেক্ট করে ক্লিপিং মার্কস করলে হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা দেখে আপনাদের অনেক কিছু শেখা হবে। তো যদি কিছু শিখাতে পারি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।